ম্যাডাম, এই যে আপনার ডাব। কত টাকা হয়েছে ভাইয়া? ম্যাডাম, 150 টাকা। ও আচ্ছা, এই নিন ভাইয়া, টাকাটা রাখুন। ম্যাডাম, আমার কাছে তো 1000 টাকা ভাঙতি নাই, আপনি একটু দেখুন না আপনার কাছে আছে কিনা। আরে ভাইয়া, আমার কাছে থাকলে তো আমি আপনাকে খুচরা টাকা দিতাম, কিন্তু আমার কাছে খুচরা টাকা নেই। ভাইয়া একটা কথা বলি, আমি তো প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাতায়াত করি, আর আপনার থেকেও প্রতিদিন ধার নিই। টাকাটা নয় কালকে দিয়ে যাব। ম্যাডাম, কাল দিবেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। ম্যাডাম, এই যে লোন। ভাইয়া আজকে কত হয়েছে? ম্যাডাম, গতকালকে আর আজকের মিলে 300 টাকা হয়েছে। ও আচ্ছা, দাঁড়ান দিচ্ছি। ভাইয়া, আজকেও না আমার কাছে 1000 টাকা ভাঙতে নাই। আপনি একটু কষ্ট করে 1000 টাকা ভাঙতি করে রাখেন না। না ম্যাডাম, নেই, সকাল থেকে তেমন বেচা কিনা হয় নাই, আপনি একটু দেখুন না আপনার কাছে আছে কিনা। আরে ভাইয়া, আমার কাছে থাকলে তো আমি আপনাকে খুচরাই দিতাম, আমার কাছেও নেই। কি বলতেছেন ম্যাডাম? তাহলে আপনি একটু কোথা থেকে খুচরা করে এনে দেন না। আরে ভাই, আমি কেন খুচরা করতে যাব? আর আমি তো এখানকার কাউকে চিনি না, আপনি খুচরা করে রাখেন। তাহলে এক কাজ করেন ম্যাডাম, আপনি টাকাটা আমার কাছে দেন, আমি খুচরা করে নিয়ে আসি। দেখেন ভাইয়া, আমার জরুরি একটা মিটিং আছে, আর এমনিতে আমি অলরেডি অনেক দেরি করে ফেলছি। আর এখন যদি আপনি এই টাকা ভাঙতি করতে যান, তাহলে আমার আরো অনেক লেট হয়ে যাবে। আপনি এক কাজ করেন না, এই দুদিনের টাকাটা না হয় আগামীকালকে নিয়েন। কিন্তু ম্যাডাম, এই হলো আমার ব্যবসা, এই দিয়ে আমার সংসার চলে, আমার তো টাকার দরকার ম্যাডাম। আরে আপনি এত টেনশন করছেন কেন? আমি এত খারাপ মানুষ না, আমি কালকে এসে আপনার সব টাকা দিয়ে যাব। ম্যাডাম, কাল দিবেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখন আসি। আচ্ছা। আরে ম্যাডাম, দেখি ব্যাগ ফেলা হয়ে গেছে। ম্যাডাম, ম্যাডাম, আপনার ব্যাগ। ম্যাডাম, আপনার ব্যাগ। আরে এটা তো আমারই ব্যাগ। হ্যাঁ ম্যাডাম, এটা আপনারই ব্যাগ, আপনি ভুল করে আমার দোকানে ফালাই রেখে আসছেন। ও থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম, এই যে লোন। ভাইয়া বিল জানি কত? ম্যাডাম, সব মিলে 450 টাকা হয়েছে। ও আচ্ছা ভাইয়া, দিচ্ছি। আরে আমার পার্স, আমার পার্স। ও শিট। ভাইয়া, আমি ভুল করে 5টা বাসায় রেখে আসছি। কোনো ব্যাপার না ম্যাডাম, আপনি কালকে এসে টাকাটা দিয়ে যান। আপনি আমাকে কি ভাববেন বলেন তো? আমি সত্যি 5টা ভুল করে বাসায় রেখে আসছি। বললাম তো ম্যাডাম, কোনো সমস্যা নাই, আপনি কালকে এসে টাকাটা দিন। আচ্ছা ঠিক আছে। শালা বলো ডাব বিক্রেতা, আমি কিভাবে ভুগে চোখে বুঝিয়ে ডাব দিয়ে আসলাম, শালা বুঝতেই পারলাম না। এই চোর চোর চোর, আমার ব্যাগ নিয়ে গেল চোর। এই যে ম্যাডাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এটার ভিতরে আমার টাকা পয়সা ছিল, অনেক জরুরি ডকুমেন্টস ছিল। আসলে ভাইয়া, আমি কি করে যে বলি, আমার কাছে খুচরা টাকাও ছিল, পার্সও ছিল। আমি ইচ্ছা করে আপনাকে টাকাটা দিই নাই, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ভাইয়া, আপনি আমাকে মাফ করে দেন। কোনো ব্যাপার না ম্যাডাম, আসলে আমি জানতাম আপনার কাছে টাকাও ছিল, পার্সও ছিল। কিন্তু আপনি কিভাবে জানেন? ভাইয়া, আপনি যখন জানতেনই আমার কাছে টাকা ছিল, তাহলে আপনি চাইলেন না কেন?
আসলে ম্যাডাম, আপনি যেদিন আমার দোকানে পার্সটা ফেলে গেছেন সেই দিন আমি দেখছি। আসলে ম্যাডাম, সেই দিন আমি আপনার ব্যাগটা খুলতে চাচ্ছিলাম না, কিন্তু আমার কেন যেন মনে হইতেছিল আপনি আমাকে টাকাটা দিতে চাচ্ছিলেন না। এই জন্য আপনার ব্যাগটা খুলে চেক করে দেখছিলাম। আর একটা কথা জানেন ম্যাডাম, আমরা মানুষ হয়ে মানুষকে ধোকা দিতে পারবো, কিন্তু ওই উপরওয়ালাকে কখনোই ধোকা দিতে পারবো না। কি আর বলবো ভাইয়া, আমি আসলে লোভে পড়ে গেছিলাম, তাই আপনার সাথে এরকম কাজটা করছি। কিন্তু এখন আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমাকে আপনি মাফ করে দেন, আমি অনেক বড় অপরাধ করেছি। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে এরকম কাজ আর কারোর সাথে করব না। ঠিক আছে ম্যাডাম, আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন, এতেই অনেক কিছু। আর হ্যাঁ, আমি এখনই আপনার সব টাকা দিয়ে দিচ্ছি। এই নেন ভাইয়া, 500 টাকায় রাখুন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। গরিবের হক মেরে কেউ কখনো ভালো থাকতে পারে না, সুখীও হতে পারে না। একটা কথা মনে রাখবেন, হারামের টাকায় কখনোই আরাম হয় না। কোনো না কোনো দিন আপনাকে তার মাসুল গুনতেই হবে। তাই আসুন এই ধরনের অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।